গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে একটু বেরোতে হবে তাড়াতাড়ি, তাই ঘুম থেকেও তাড়াতাড়ি উঠে গেছি। উঠেই আগে চললাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে তো অনেক কিছু মেনুতে ছিল, চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সিনটি তো আজকে ভীষণ এক্সাইটেড, কারণ আজকে অনেকগুলো ওয়াটার অ্যাক্টিভিটি রয়েছে আমাদের। তো আমরা সেই জন্যই তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিচ্ছি। তারপর গাড়ি আসবে, রেডিও হতে হবে, টাইমে সব কিছু করতে হবে, নালে পরে আবার যদি ওয়েদার খারাপ হয়ে যায় আমরা কোনো ওয়াটার অ্যাক্টিভিটি করতে পারবো না। তাই আমরা একটু তাড়াতাড়িই করছিলাম, রোদ উঠলেও সমস্যা, না উঠলেও সমস্যা। আর ব্রেকফাস্ট এখানে পোহা ছিল, লুচি, চানা মশলা, ডিম সেদ্ধ, ফ্রুটস, অনেক কিছু। আর দেখো আমরা এত তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে এসেছি, এখন অবধি কেউ ব্রেকফাস্ট করতেই আসেনি। তারপর আমি নিয়েছিলাম লুচি, চানা, ডিম সেদ্ধ আর একটা ভীষণ স্যান্ডউইচ টাইপের একটা কী করেছিল, ওটার নাম আমি ঠিক জানি না। আর অতগুলো ফল নিয়েছিল। আমি সকালবেলা খুব একটা ফল খেতে পছন্দ করি না। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা চলে আসলাম আমাদের হোটেলের সাথে, এই যে বিচটা রয়েছে সেই বিচে। এসে তো সিনটি ওর বন্ধু পেয়ে গেছে, ওকে একটু খাইয়ে দিল। আর এখানে আরও খুঁজছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এই দিয়ে শুরু হয়ে গেছে এবার পাগলামো। আর অতনুর তো ভীষণ মজা হচ্ছে এখানে। আমার কেন জানি না, মনে হচ্ছে কতক্ষণ আমি বাড়ি যাব, আর আমার ভালো লাগছে না। গপুটা বাড়িতে আছে, বউ বাড়িতে আছে, আর আমার ভালো লাগছে না। এবার মনে হচ্ছে বাড়ি যাব। অনেকক্ষণ বসেছিলাম, আর দেখো এত হাওয়া, তেমনি রোদের তাপ। যতবার বলছি আর মেয়েকে আর বাবাকে, তো কেউই যেতে চাইছে না। আর অতনু দেখো এখানে রাম লিখছে, যাতে জলে ধুয়ে যায় কিনা। এই ভিডিওটা আমরা অনেকবার দেখেছি, কিন্তু বিশ্বাস করো সমুদ্রের ঢেউ আসছিল, কিন্তু নামটা আর মুছছিল না, আগে থেকেই চলে যাচ্ছিলো। দেখো তোমরাও দেখতে পাবে, জাস্ট একটুর জন্য ঢেউ এলেও কিন্তু মুছে আর গেল না নামটা। আমি অনেকক্ষণ ধরে ভিডিও করছিলাম, তারপর যাই হোক আমি আর ভিডিও করিনি। নামটা লাস্টে মুছে গেছে কিনা সেটা বলতে পারবো না। আমরা নিজেদের মতো করে একটু সময় কাটলাম। আর সিনটি তো বালি পেলে আর কিচ্ছু চাই না, ওর একটা খেলার জিনিস হয়ে যায়। ও নিজের মতো সময় কাটাচ্ছে। আমি অতনুকে বলছিলাম যে আমি কবে বাড়ি যাব, আর ভালো লাগছে না। যত ভালো জায়গায় আমাকে আনো না কেন, আমার ঘরটাই আমার সবচেয়ে ভালো জায়গা। তারপর দেখো একটা সাদা কাঁকড়া দেখলাম, তোমরা কি দেখতে পেলে? রুমে এসে তিনজনেই রেডি হয়ে নিয়েছি। আজকে আমাদের অনেক ওয়াটার রাইড আছে, কিন্তু আমি কেন যে এই নতুন জামাটা পরলাম, আমার ভীষণ আফসোস হচ্ছে যে কেন পরতে গেলাম। যদিও আমি এটা বেচ অবধি পরে গেছি, তারপর আমাকে চেঞ্জ করতে হয়েছে, যেহেতু ওয়াটার রাইডে আমি এটা পরে যেতে পারবো না। মানে আমি শুধু শুধু আফসোস করছিলাম। আর এই জামাটা পরে আমার ছবি তোলার অনেক দিনের ইচ্ছে ছিল, যদিও সেটা আর হয়নি। দেখো সব কিছু চাইলেই তো আর মনের মতো হয় না। আমার নিজের দোষে এটা হয়েছে। আমি সুইমিং ড্রেস আনতে ভুলে গেছিলাম, তো আমি ভাগ্যিস একটা ড্রেস এক্সট্রা ক্যারি করেছি সঙ্গে। আমি এই যে কাছাকাছির ভয় পাচ্ছি। দেখো বাড়ি ফিরেই তো আমার বাড়িতে আবার পুজো আছে, তো যতটা পারছি কাজ হালকা করার চেষ্টা করছি, বেশি জামা কাপড় কাচা ধোয়ার জন্য বাড়াচ্ছি না। আমরা পৌঁছে গেছি এলিফ্যান্টা বিচে। এখানে অনেক ওয়াটার অ্যাক্টিভিটি আছে। প্রথমে অতনু গেলে জেটস্কি চড়তে। আমি তো বাবা এইসব পারবোই না, এমনিতেও ওদের চাপে যা যা করেছি আমার মানে এটাই ফার্স্ট লাইফে, আর এটাই লাস্ট। আমি আর কোনো কিছুতে যাচ্ছি না। মাছ সমুদ্রে নিয়ে গিয়ে ফেলে দেওয়ার চেষ্টা, মানে কি বলবো। আমি তো মা গো বাবা গো কত কিছু বলেছি, চিৎকার করেছি। এই যে দেখো সোফা রাইড এটাকে বলে, আমি ভীষণ ভয় পেয়েছি। দেখো বোটে করে ওই জাস্ট একটা সোফায় বসে আছি ধরে, আমার শুধু মনে হচ্ছিলো যদি বাই চান্স খুলে যায় ধরার জায়গাটা, তখন কি হবে। তারপর করলাম বানানা রাইড, যদিও আমার একটু পছন্দ হয়নি। আমার বেশ ভালো লেগেছিল এই যে জলের তলায় মাছগুলোকে সুন্দর ধরতে পারছিলাম, খাওয়াতে পারছিলাম, এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে। পরে আমি ভীষণ ভয় পেয়েছি যখন কোরালের সামনেটা নিয়ে গেছে। সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কোনো একটা রিলসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর এই যে সিনটি বানিয়েছে সেটাই তোমাদেরকে দেখালো। বালিতে আসলে নিজের মন মতো জিনিস বানাবে আর বলবে মাম্মাম ভিডিও করো। এখানে ও একটা ছোট্ট পুচকু বন্ধু পেয়ে গেছে, ও যে এত ভালোবাসে এদেরকে কি বলবো তোমাদের। তারপর ওদেরও একটু খাইয়ে দিল। আমরা এবার ফিরবো। দেখো ওয়েদারটা পুরো ক্লাউডি, আর জলের স্পিডটা দেখতে পাচ্ছ। উফ বাবা, এরকম ওয়েদার থাকলে তাও ভালো ছিল। বৃষ্টি না নামলেই হতো, কারণ আমরা তাহলে আর কোনো অ্যাক্টিভিটি করতে পারতাম না। সূর্যি মামা যে কেন এত তাপ দিল, আর দেখতে পাচ্ছ গ্রিন কালারের কাঁকড়া আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। রুমে এসে একবারে ক্যামেরা অন করেছি, তার কারণ এত ইরিটেশন হচ্ছিল আমার এই নোনা জলে ভিজা জামা কাপড় পরে। আবার আমরা এসছি এতটা জার্নি, আর ভালো লাগছিলো না। এসেই সঙ্গে সঙ্গে আমরা লাঞ্চ অর্ডার করে দিয়েছিলাম। লাঞ্চ করে
একটু রেস্ট নিয়ে যে সিনটি দেখো এখানে পাগল মতো নাচানাচি করছে। তারপর সন্ধ্যাবেলা অতনু একটু কফি অর্ডার করেছিল, যদিও আমরা কেউ বাইরে আর বেরোতে পারিনি, এত ওয়েদার খারাপ, এই যে ক্লাউডি ওয়েদার দেখলে। আমরা রুমে এসেছি, বৃষ্টি স্টার্ট হয়েছে, পরের দিন ভোর অবধি বৃষ্টি কন্টিনিউ হয়ে গেছে। আমরা ইভিনিংয়ে কোথাও বেরোতে পারিনি, আমাদের রুমেই ডিনার সার্ভ করে দিয়ে গেছে। ডিনার কমপ্লিট করে তিনজনেই ফ্রেশ হয়ে নিয়েছি, এবার শুয়ে পড়বো, শরীরটা আর দিচ্ছে না, অ্যাক্টিভিটি করে যেন পুরো গা হাত পা ব্যথা হয়ে গেছে, এবার ঘুমোতেই হবে। যাই হোক, যতটুকু পারছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। দেখো সবটা তো শেয়ার করা যায় না, কিছু কিছু জিনিস মিস হয়ে যায়। আমি ঘরে সব কিছু গুছিয়ে পরিষ্কার করেও রেখে দিয়েছি। চলো আজকে ভিডিওটা এইটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।